নমস্কার, আমি অনিলাভ চট্টোপাধ্যায় হ্যাংলা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পূর্ণদাস রোডে। দক্ষিণ কলকাতার লম্বা লম্বা বাড়ি, ব্যস্ত রাজপথ, যা হয় এরকম দিনে কলকাতায় যে চিত্রটা আমরা দেখতে পাই সেরকম একটা চিত্র, কিন্তু আজকে এখানে কেন সেটা আপনাদের বলবো। এই জায়গাটা ছিল হচ্ছে মনোহর ডাকাতের জায়গা। মনোহর বাগদি নাম ছিল তার, সবাই বলতেন মনোহর ডাকাত। সে সময় কলকাতা জুড়ে কিন্তু অনেক ডাকাত, চিতে ডাকাত ছিলেন যার নাম থেকে চিতপুর, রঘু ডাকাতের কথা আপনারা সবাই জানেন। একই সঙ্গে ছিলেন হচ্ছে নীলু ভুলু, চেতলায় তাদের কালী মন্দির, খুব বিখ্যাত কালী মন্দির, এবং তার সঙ্গে মনোহর বাগদি অর্থাৎ মনোহর ডাকাত। সেই মনোহর ডাকাতের যে কালী, সেই কালী এখন এখানে অধিষ্ঠিত। প্রায় 200-250 বছর ধরে এখানেই রয়েছেন সেই কালী মন্দির। এবং আপনারা বুঝতে পারছেন যে এরকম একটা ব্যস্ত রাস্তায়, এরকম একটা দক্ষিণ কলকাতায় এরকম একটা জায়গায় সুন্দর ছোট্ট মতো একটা মন্দির। তবে হ্যাংলা যখন, সেখানে কিন্তু আমাদের একটা বড় দায়িত্ব আছে, বা যেটা আমরা বলতে চাই যে মা কী খান এই মন্দিরে। সামনে কালী পুজো আসছে, সুতরাং এখানকার প্রস্তুতিও চলছে। তো চলুন আমার সঙ্গে, চলুন আজকে সেই গল্পটাও শুনে নেবো, প্লাস জেনে নেবো যে এখানে মায়ের ভোগের জন্য কী কী ব্যবস্থা হচ্ছে। এই মন্দিরের ইতিহাস তো মোটামুটি আমরা জানি যে মনোহর ডাকাতের, মনোহর বাগদির কালী ঠাকুর এটা। এবং এই যে শিব মন্দিরটা এই যে দেখছি পেছনে, এটা কি সেই সময়? সেই সময়, সেই সময় এটাও বহু পুরনো, সেই সময়ের শিব মন্দির। এটাকে কেউ কেউ বলে, মানে বলে যে মূর্তিটা যখন ওরা প্রথমে এনেছিল, হ্যাঁ, ঠিক এই জায়গায় এই জায়গায় মূর্তিটাকে রাখা হতো। আর এই মন্দিরটাই ছিল তালপাতা এবং মাটির তৈরি। আচ্ছা, ওই বিগ্রহটাকে নাকি এখানেই রাখা হতো। আচ্ছা, প্রথম। আচ্ছা, তারপর ওটাকে বড় বড় একটা স্ট্রাকচার করে, ভালো একটা নতুন তৈরি করে ওই ভেতরে স্থানান্তর করা হয়। মনোহর ডাকাতের কাহিনী যেটা, সেটা তো মোটামুটি ওই একদম পলাশির যুদ্ধের সময়, প্রায় পলাশির যুদ্ধের ঠিক পরে। পলাশির যুদ্ধের ঠিক পরে। আচ্ছা, মানে এই সমস্ত জায়গা তখন একদম জঙ্গল, একেবারে রিমোট এরিয়া বলতে পারে। জলাশয়, হোগলা বন, হ্যাঁ হ্যাঁ, জলাশয়, ছোট ছোট ক্যানাল, মানে একদম একটা জঙ্গল টাইপের জায়গা, মানে এক্সটেন্ডেড সুন্দরবন একদম। একদম যারা যে মানুষগুলো বাস করতো সব বাগদি ছিল, নর্মাল মানুষ এখানে কেউ বাস করতো না, সব বাগদিরা বাস করতো। আচ্ছা, তো এখানে ওনার কালী ঠাকুরের প্রতিষ্ঠা কবে? মানে মনোহর বাগদির কালী প্রতিষ্ঠা ঠিক করেছে তিনি যখন শয্যাশায়ী, মানে মরমর অবস্থা, ঠিক সেই সময় ওনার একটা পালিত পুত্র ছিল, এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল, যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড যারা ছিল সাঙ্গপাঙ্গ, তাদেরই আদেশ করে যে আমি মরে যাওয়ার পর একটা কালী ঠাকুরকে তোরা প্রতিষ্ঠা করবি, সেটাকে পুজো করবি। আর যেহেতু তিনি কালী ঠাকুরের অন্ধভক্ত ছিলেন, এবং একটা জলাশয় করবে, একটা পুকুর কাটবি যাতে খাবারের জলের অভাবটা এই অঞ্চল থেকে মিটে যায়। এই বাগদি মানুষগুলো খাবারের জলটা পায়, ওর জন্য একটা বড় পুকুর কাটবে। সে পুকুরটা কোথায় ছিল? এই মন্দিরের পেছনে ছিল পুকুরটা, ওটাকে বলে, আমি সেটা অনেক তর্ক বিতর্ক আছে। এই পুকুরটা, এই মনোহর পুকুরটা অরিজিনালি এখন যেটা বুঝিয়ে দেশপ্রিয় পার্ক যেটা হয়েছে, ওটা ছিল। হ্যাঁ, কিন্তু কেউ অনেকজন মানতে চায় না। কিন্তু পুরনো যারা ছিল, পুরনো লোক যারা ছিল বা হিস্টোরিয়ান যারা ছিল, তারা কিন্তু বলে গেছিল যে অরিজিনাল মনোহর পুকুর যেটা আছে, সেটা অরিজিনাল এখন যেটা প্রেজেন্টলি যেটা দেশপ্রিয় পার্ক, সেই জলাশয়টা ওখানেই ছিল। পরবর্তীকালে ওটাকে বুঝিয়ে মাঠে পরিণত করা হয়েছে। এই পূর্ণদাস রোডের নামও বোধহয় আগে মনোহর পুকুর রোডই ছিল। একদম, মনোহর পুকুর রোড খুব সম্ভবত আশুতোষ মুখার্জি রোড থেকে শুরু হতো এবং ঢাকুরিয়া ব্রিজে শেষ হতো। আচ্ছা, অঞ্চলটাই পুরো মনোহর পুকুর। পরবর্তীকালে পূর্ণদাস রোড এই পার্টটা একদম। আচ্ছা, তো অ্যাকচুয়ালি এই মূর্তিটা আমি শুনেছি পরবর্তীকালে যেটা হচ্ছে এই কামাখ্যাচরণ মুখোপাধ্যায়, তিনি বোধহয় তারপরে সেবা করতেন। এবং এই মন্দিরের অবদানে এই মন্দিরটা তৈরি করে পেছনে ওনার একটা, সেটা কোন সময়? ওটা ঠিক
এই ধরে নেন 1860 থেকে 80 ওই 19th সেঞ্চুরির মধ্যে। এই যে কোষ্ঠী পাথরের মূর্তিটা, এটা যে অসাধারণ একটা মূর্তি এখানে, হ্যাঁ, তো এই যে মূর্তিটা আমি শোনা যায় যে মানে কামাখ্যাচরণ মুখোপাধ্যায়ও খুঁজে পেয়েছিলেন, মানে সেই গল্পটা কি অ্যাকচুয়ালি? হারাধন মনোহর ডাকাত মরে যাওয়ার পর হারাধন যখন সেবা যত্ন করতো, তার ছেলে, ছেলে পালিত পুত্র সেবা যত্ন করতো, এবং তার চেলা যেমনটা তারাও ছিল, তারাও সেবা যত্ন করতো। ওনারা করতে 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 কেউ বলে ওরা নাকি ব্রিটিশ পুলিশদের হাতে মারা গেছে। আচ্ছা। কেউ বলে ওদের ধরে নিয়েছিল। আচ্ছা। ধরে যাবজ্জীবন এমনি কিছু দিয়ে দিয়েছিল। তার পরবর্তীকালে এই যে মন্দির যেটুকুনি ছিল, মন্দির বা এই বিগ্রহকে কেউ সেবা যত্ন করা ছিল না। তা কামাখ্যাচরণ মুখোপাধ্যায় সেই সময় নাকি একটা স্বপ্ন পেয়েছিল। আচ্ছা। যে এমনিভাবে আমি এই এলাকার মধ্যে আমি আছি, তোমরা এসে তুমি যদি এসে। পুকুরটা থেকে পাওয়া গেছিল না কুয়ো থেকে পাওয়া গেছিল? এটা নিয়ে একটা পাশাপাশি পাওয়া গেছিল, এর মধ্যে না, পাশাপাশি। এই কুয়োটাই বোধহয় ছিল, তাই তো? মানে এটা কুয়ো, এইটাই কুয়ো, এটা ওয়াটার রিসোর্সেস ছিল। আচ্ছা, মানে যেটা মানে এই অঞ্চলের মানুষ এটাকে ইউজ করতো তখন। হ্যাঁ, একটা কুয়ো ছিল যেটা বলা হতো যে মানে ওরা, এবং আমি একটা জায়গা ছিল, পেছনে পুকুর ছিল, আশেপাশেই পেয়েছিল। আমি দুরকম কথা শুনেছি। একটা হচ্ছে যে ওই বিগ্রহটাকে কুয়োর জলে ওরা যখন যেতেন ডাকাতি করতে, বিগ্রহটাকে কুয়োর জলে ডুবিয়ে যেতেন। আর একটা শোনা যাচ্ছে যে কামাখ্যাচরণ মুখোপাধ্যায় পুকুরের সময় পুকুর থেকে পান মূর্তিটা। পুকুরের সামনে থেকে পেয়েছিলেন, পুকুরের ভেতর থেকে বা কুয়োর ভেতর থেকে আমার মনে হয় না খুব একটা এটা ঠিক ন্যায্যতা আছে। আমার মনে হয় এটা অনেক একটু আছে, মানে এটাকে নিয়ে তর্ক বিতর্ক করা যায়। মায়ের ভোগ যেটা তৈরি করেন আপনারা, সেটা মানে আমরা দেখলাম আজকে তৈরি হচ্ছে, দেখলাম। তো কিরকম মানে আপনারা কি মাকে খেতে দেন না অ্যাকচুয়ালি? দেখুন, মাকে প্রতি মঙ্গলবার এবং শনিবার মাকে আমিষ দেওয়া হয়। মঙ্গলবার শনিবার, বাদ বাকি দিন নিরামিষ। আচ্ছা, আমিষ কি হয়? আমিষ মাছ হলো, এই রকমের মাছ। এবার ধরুন কেউ যদি বললো যে আমি একটু মাংস দিতে চাই, তা আমরা তো এখানে বলি করি না। তা আমরা বলেন আপনি কাজ করুন, আপনি কোনো জায়গা থেকে বলি দিয়ে আনুন, সেই মাংসটাকে বলি দিয়ে আনুন, পাঠা বলির মাংসটাকে আনুন, সেই মাংস আমরা এখানে রান্না করে মাকে দিই। কিন্তু এখানে কোনো বলি হয় না। হ্যাঁ, মানে এই ডাকাতকে যা হয় আর কি, ডাকাতরা কালী পুজোকে, কালীকে পুজো করে শক্তিকে ওয়ার্শিপ করতেন, নিয়ে ওরা যেতেন ডাকাতি করতে। একদম। সেটা বেসিক্যালি মনোহর বাগদি সেটার মধ্যে ছিলেন না, তার পরের জেনারেশনটা। না, মনোহর বাগদি ওটা ছিলেন। হ্যাঁ, কিন্তু আপনি যে বলছেন যে ওনার অসুস্থ থাকার সময়, উনি বলেছিলেন একটা কালী মন্দির করি। হ্যাঁ, আচ্ছা, তারপরে উনি আবার ফিরে আসেন। কালীর ভক্ত উনি ছিলেন, কিন্তু যে একটা মন্দির করেছে, মানে আমার নামে একটা মন্দির করবে, একটা পুকুর করবে, এই দুটো আমি তোর থেকে আমি আশা করছি। এই দুটো কাজ তুই আমার, এই দুটো আদেশ আমি পালন করেছি। আচ্ছা, যেটা আমি করতে পারি। তারপরে উনিও ডাকাতির সময় উনিও যেতেন এই মন্দিরে পুজো করি, বা ওনার ছেলেও যখন ডাকাতি করতো তখন সেটা রান্নাটা এখানেই করেন আপনারা? আচ্ছা, কে করেন আপনার? ঠাকুর আছেন রান্না করার। তো কি মানে মা কি খেতে ভালোবাসেন? দেখুন, আমরা যেহেতু আমরা বাঙালি, আমাদের প্রধান খাদ্য হচ্ছে আমাদের রাইস, মানে ভাত। তা অন্ন দেওয়া হয়। কোনো দিন কোনো ভক্ত বললো যে মাকে আজকে আমার একটা ইচ্ছা হচ্ছে যে মাকে আপনি খিচুড়ি দিন, তো আমরা তাদের কথা মেনে খিচুড়িও দিই। আচ্ছা, ভক্তরা এখানে এসে ভোগ দিতে পারে? হ্যাঁ। তো সেই জন্য কি নিয়ম এখানে? নিয়ম যে ভক্তরা যদি ভোগ দিতে চান 2 দিন আগে এখানে বলতে হয়। আচ্ছা। হ্যাঁ, ধরুন আপনার ছেলের হয়তো জন্মদিন, তা আপনি বলেন যে ছেলের জন্মদিন আমি তো মাকে ভোগ চড়াবো, তো 2 দিন আগে এখানে এসে যোগাযোগ করলেই হয়ে যায়। আর একটা জিনিস হচ্ছে যে এই কালী পুজোর দিন আপনাদের কি কি ভোগ হয়? মানে কালী পুজোর দিন ভোগ হয় খিচুড়ি, পোলাও, সব রকমই। এবার 5 মিশালি ভাজা, মানে 5 রকম ভাজা। হ্যাঁ, লাবড়া, আলুর দম, ছেচকি, মাছ,
পায়েস, চাটনি। আচ্ছা, মাছটা কি মাছ? কাতলা মাছ। আর ছেঁচকিটা কি দিয়ে হয়? ছেঁচকিটা ম্যাক্সিমাম টাইমে ছেঁচকিটা কুমড়োই হয়, কুমড়ো ছেঁচকি হয়। আর লাবড়াটা হয় সব কিছু, পুঁই শাক সব মিলিয়ে খোলা হয়। আচ্ছা, তো আর সেদিনকে কি সবাই ভোগ পেতে পারেন? না, তার পরের দিন সকালবেলা। তার পরের দিন সকালবেলা? পরের দিন সকালবেলা ভোর 6টা থেকে ভোগ দেওয়া শুরু হয়। আচ্ছা, সকাল 6টা থেকে? সেটা যারা খেতে চান তারা কি আগে থেকে টিকিট কাটে, কুপন কেটে নেয়। এবং যে কুপন ছাড়া গরিব দুঃখীরা তো নিয়েই যায়, বেসিক্যালি সব কন্টেনারে করে নিয়ে যায়। ভোগ নিবেদন হয়ে গেছে এবং ভোগও এসে গেছে। কল্লোলবাবু নিয়ে এসছেন ভোগ। থ্যাংক ইউ সো মাচ। মানে হ্যাঁ, এটা একদম মায়ের কাছের ভোগ একেবারে। এবং আমি রিয়েলি লাকি যে আজকে এখানে এই যে মন্দির, বিখ্যাত মন্দির, সেখানকার ভোগ আজকে আমি পাচ্ছি। তো আজকে নর্মাল দিন যেরকম ভোগ হয়, যে মাকে যেগুলো দেওয়া হয় নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ, একটা এটা হচ্ছে কুমড়ো, পুঁই শাক, কুমড়ো পুঁই শাক এই সমস্ত দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, ভাজা রয়েছে, পটল ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে এবং উচ্ছে ভাজা আছে, পায়েস রয়েছে, পায়েসটা মাস্ট এখানকার, এবং ভাত রয়েছে। মাকে অন্ন নিবেদন করা হয়। তো আমি সেটা আজই খাবো এবং আপনাদের জানাবো। কিন্তু বারবার বলছি যেটা, যে কালী পুজোর দিন অতি অবশ্যই আপনারা আসবেন এখানে, এবং পরের দিন সকালবেলা আপনারা এখানে যে ভোগ নিবেদন করা হয় মাকে, সেটা কিন্তু পরের দিন সকালবেলা আপনারা এই ভোগ কিন্তু পেতে পারেন এই মন্দিরে, ডাকাত কালীবাড়ি, পূর্ণদাস রোডে। মায়ের ভোগে যাই নিবেদন করা হোক সেটা কিন্তু সবসময় ভীষণ স্পেশাল, মানে অনবদ্য স্বাদ। হ্যাঁ, জানি না কীভাবে হয়, কিন্তু এই খাবারের স্বাদ কিন্তু আলাদা। তাই বারবার বলছি, অতি অবশ্যই আসবেন। কালী পুজোর পরের দিন সকালবেলা থেকে এখানে ভোগ পাবেন, রাত্রিবেলা আসবেন এখানে পুজো দেখার জন্য। এটা কিন্তু কলকাতার বুকে একটা অত্যন্ত ঐতিহাসিক জায়গা, সুতরাং মিস করবেন না।